আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আশা করি সকলেই ভালো আছেন। আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ফেসবুক অ্যাডস মার্কেটিং এর প্রথম ক্লাস। অর্থাৎ বিগত একটি যে ক্লাস হয়েছিল এই সপ্তাহের মধ্যে আজকে দ্বিতীয় ক্লাস এবং আগামীকাল শুক্রবার আমাদের একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। তো এই মোট আমাদের যে ক্লাসগুলো চলছে ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা মূলত এই ক্লাসগুলো থেকে কি শিখতে পারবো, কি জানবো, কি শিখবো, এটা আমাদের জানা দরকার, জানা প্রয়োজন। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে একটু সময়। তো যেটা বলছিলাম যে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস মার্কেটিং এর প্রথম ধাপ। যেটা আমরা বিগততে যে ক্লাস করেছিলাম বা আমরা যারা ক্লাসে ছিলাম তারা সকলেই জানে, আমি 3টি অ্যাপসের কথা সকলকে বলেছিলাম। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আসলে এই গুরুত্ব, এটা বড় একটা দামি জিনিস যেটাকে আমরা গুরুত্ব করি না বা মূল্যায়ন করি না। তো এই মূল্যায়ন গুরুত্ব না করার কারণে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা উপকৃত হতে পারি না। আমরা কি করতে পারি না? উপকৃত হতে পারি না। যার ফলে দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্লাস করে থাকি, অনেক ব্যাচ করে থাকি, অনেক ধরনের আমরা ক্লাস করি, কিন্তু উপকৃত হই না। বর্তমানে কোর্স আর এই ব্যাচ অভাব নাই। আপনার ডিজিটাল মার্কেটিং এর বলেন, আমার থেকে আরো শত গুণে হাজার গুণে ভালো ভালো মানের প্রশিক্ষক যারা বা প্রশিক্ষণ যারা, এভাবে তারা ফেসবুক ডিজিটাল মার্কেটিং, তারপর ফেসবুক অ্যাডস মার্কেটিং এই বিস্তারিত আলোচনাগুলো ওনারা ওনাদের ইউটিউব চ্যানেলগুলোতে পাওয়া যাবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ফ্রি ক্লাস বা এই ক্লাসগুলো আমরা মূল্যায়ন করি না। আমরা কোনো একটা বিষয় শিখতে চাইলে সেই বিষয়টা আমরা পূর্ণাঙ্গভাবে মানে শেখার জন্য আমাদের আগ্রহ থাকে না। দুই একটা ক্লাস করি, তারপরে আর কোনো খবর থাকে না। আসলে গুরুত্ব নেই আমাদের। গুরুত্ব না থাকার কারণে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে কোনো একটা বিষয় এর উপর দক্ষতা বা স্কিল অর্জন করতে পারি না। তো প্রিয় উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস মার্কেটিং। ফেসবুক অ্যাডস মার্কেটিং এর যে বিষয়গুলো নিয়ে আছে আজকের আলোচনা, তার মধ্যে আমরা বর্তমানে মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তার আগে যেই 3টি অ্যাপসের কথা আমি বলেছিলাম, একটা হচ্ছে যে আমাদের চ্যাট জিটিপি, প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য বলেছিলাম, CHAT চ্যাট জিটিপি জিটিপি। দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি আপনাদেরকে লিঙ্কও আপনাদের গ্রুপে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে জেমিনি। 3 নাম্বার যে অ্যাপসটার কথা বলা হয়েছিল সেটা হচ্ছে আপনার ক্যানভা। এই মোট 3টে অ্যাপসে ফ্রি ভার্সনে ব্যবহার করা যায় এবং ফ্রি ভার্সনে ব্যবহার করে এগুলো থেকে ফায়দা নেওয়া যায়। সেই বিষয়গুলো আপনাদের কাছে জানার জন্য, বোঝানোর জন্য বা বলার জন্য আমি আপনাদেরকে মূলত গত ক্লাসে এই 3টি অ্যাপস আপনাদের সামনে ইনস্টল করা কিভাবে করতে হবে, কোথায় পাবো, এর বিস্তারিত আলোচনা এবং এগুলো অ্যাপসের লিঙ্ক সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এখন এর মধ্যে থেকে আমরা যারা ডাউনলোড করেছি বা ইনস্টল করেছি তারা তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা করি নাই তারা বড় দুর্ভাগা। হ্যাঁ, যে আমরা এটা করি নাই। তো যাই হোক, ফ্রি জিনিস শিখতে চাচ্ছেন এটা স্বাধীনতা, এবং শিখেন না শিখেন এটাও স্বাধীনতা। আপনি মূর্খ থাকেন, জ্ঞানী হন, বুঝেন না বুঝেন, এটা সব কটাই স্বাধীনতা। সুতরাং আপনার স্বাধীনতার জায়গা থেকে আপনি শিখবেন কি শিখবেন না এটা একান্তই আপনার ব্যাপার। তো যাই হোক, আজকের যে আলোচনা করতেছিলাম আমি ফেসবুক অ্যাডস মার্কেটিং। তো ফেসবুক অ্যাডস মার্কেটিং এর শুরুতে আমরা এই 3টি অ্যাপস কেন ডাউনলোড করেছিলাম তার কিছু আলোচনা করেছিলাম। তার মধ্যে আজকের যে আলোচনা হবে আমাদের আজকের মোবাইল ফোন থেকে, মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিভাবে একটি পূর্ণাঙ্গ ফেসবুক পেজ, অর্থাৎ অনেকগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে তার মধ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ফেসবুক আর কি। তো তার মধ্যে হচ্ছে ইউটিউব, তার মধ্যে আপনার আছে হচ্ছে লিঙ্কডইন, আছে হচ্ছে জিমেল, আছে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ,
তারপর হচ্ছে টুইটার ইত্যাদি, এরকম অনেকগুলো আছে। তোর মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে মানুষ বেশি সময় দেয় এবং সবচাইতে জনবহুল হচ্ছে ফেসবুক। আর এই ফেসবুকের কয়েকটা সাইড রয়েছে, তার মধ্যে দুইটা সাইড হচ্ছে, একটি হচ্ছে ফেসবুক পেজ আর একটি হচ্ছে ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপ এক জিনিস, ফেসবুক পেজ এক জিনিস। তো ফেসবুক পেজ সবচেয়ে বড় বর্তমানে প্রফেশনাল, এবং ফেসবুক পেজ সবচেয়ে বড় মানে সবচেয়ে জনপ্রিয় একটি সাইট। তো আজকে আমরা ফেসবুকের মাধ্যম দিয়ে, অর্থাৎ ফেসবুকে মার্কেটিং করব এরকম একটি সূচনা লগ্নে আমরা যেটা করতে হবে যে একটু ফেসবুক পেজ ক্রিয়েট করব, যেটা মোবাইলের মাধ্যমে। যেহেতু এখানে আমরা যারা উপস্থিত আছি তারা অধিকাংশরাই মোবাইল ইউজার, এর জন্য আমরা প্রথমত আগে মোবাইলের মাধ্যমে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় বা তৈরি করা যায় সেই বিষয়টা শিখব পূর্ণাঙ্গ। কিন্তু একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, একটা ফেসবুক পেজ যদি পূর্ণভাবে সেট আপ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে যে একটা ফেসবুক পেজ সেট আপ করতে হলে একটা কম্পিউটার, ল্যাপটপ হোক চাই ডেস্কটপ হোক, এগুলোর মাধ্যমে আপনাকে সেট আপ দিতে হবে। মোবাইলের মাধ্যমে একটি ফেসবুক পেজের পূর্ণাঙ্গ ফুল সেট আপ দেওয়া কখনোই সম্ভব নয়, কারণ অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনি মোবাইলের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে বা তৈরি করতে গেলে পাবেন না। তো এই জন্য আমরা যাব আজকে এবং আমরা শিখব, শিখার পরে এখান থেকে দেখতে পাবো, বুঝতে পারবো যে আমাদের আসলে কোন কোন সেটিংস গুলো পাবো পাবো না। তো আজকে আমরা শিখবো হচ্ছে মোবাইলের মাধ্যমে, এবং আগামীকাল শুক্রবার আমরা শিখবো হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে ইনশাআল্লাহ। তো আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে। আমরা আশা আমি আমার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করতেছি আপনাদের সামনে, একটু সময় দিবেন ইনশাআল্লাহ। জি, আশা করি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সামনে শেয়ার হয়েছে। যে অ্যাডমিন যারা আছেন আমার স্ক্রিনটি কি দেখতে পাচ্ছেন? অ্যাডমিন যারা আছেন আমার স্ক্রিনটি কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছি, আমাদের এক বন্ধ করে দেওয়া হয়, তাকে বলবো কি করে? উস্তাদ দেখা যাচ্ছে। আর জিমিনি আমি তো আনতে পারতেছি না, জিমিনি আনার চেষ্টা করছিলাম। আমাদের ভাই আমরা মিউট করি ভাই, অনুগ্রহ করে মিউট করি। তো এইরকম আমাদের ফেসবুক প্রোফাইল সকলের আছে। তো এই একটি ফেসবুক, বুঝতে হবে বিষয়টা, একটি ফেসবুক প্রোফাইলের আন্ডারে, একটি ফেসবুক প্রোফাইলের, এটাকে বলো ফেসবুক প্রোফাইল যেটা আপনার স্ক্রিনে দেখছেন। তো এইরকম একটি ফেসবুক প্রোফাইলের আন্ডারে এইরকম অনেকগুলো পেজ খোলা যায়, অনেকগুলো পেজ খোলা যায়, অনেকগুলো গ্রুপ খুলে যায়। তো গ্রুপ কাকে বলে এবং পেজ কাকে বলে দেখেন, গ্রুপ কি জিনিস পেজ কি জিনিস এটা আমরা আগে জানবো। তো গ্রুপ কি জিনিস এর জন্য আমরা জানতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা দেখেন, এই যে এগুলো হচ্ছে গ্রুপ, এই যে লেখা আছে গ্রুপস দেখেন, এই যেমন আমাদের হচ্ছে গ্রুপস আছে আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম, এগুলো হচ্ছে গ্রুপ। দেখেন গ্রুপের মধ্যে যেটা পাবেন পাবলিক গ্রুপ লেখা আছে উপরে, এটা মেম্বার্স থাকবে, গ্রুপের মধ্যে কি থাকবে মেম্বার্স থাকবে, এটা হচ্ছে গ্রুপ।
এখন আসেন আমরা পেজ কি জিনিস সেটা দেখি। তো পেজ কি জিনিস সেটা দেখতে হলে আমাকে যেতে হবে একটা পেজের মধ্যে যেতে হবে। যেমন আমাদের কোম্পানির হচ্ছে এইটা, এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, এইটা হচ্ছে একটা পেজ। আশা করি দেখতে পাচ্ছেন, ফলোয়ার প্লাস লাইকার্স, এটা হচ্ছে একটা কি পেজ। এইটা হচ্ছে একটা মূলত কি পেজ। পেজ এক জিনিস, আর গ্রুপ যেটা সেটা হচ্ছে এক জিনিস। তা আমরা আজকে চিনলাম পেজ কোনটা বা পেজ কেমন এবং গ্রুপ কেমন, আমরা দুটোই শিখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা শিখবো হচ্ছে পেজ খোলার নিয়ম মোবাইলের মাধ্যমে। তো এখন আমরা চলে যাব একটা পেজ কিভাবে ক্রিয়েট করা যাবে এবং খোলা যায়। এই জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কোনাতে একদম উপরে ব্যাটারির নিচে, ব্যাটারির যে হেলথ দেখাচ্ছে এর নিচে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচের দিকে একটু আসলেই দেখতে পাবো পেজেস। এখানে রিলস দেখেন, তারপরে প্রথমে গ্রুপস আছে, রিলস আছে, পেজেস আছে। তো পেজেস আমরা ক্লিক করব। করার পরে এখানে যেহেতু আমার অনেকগুলো পেজ খোলা আছে, তো এই জায়গাতে দেখাচ্ছে কতগুলো পেজ খোলা আছে। তো আমরা মূলত এইখানে উপরে যে সেটিংস আছে, মেনু বার আছে, দেখেন এটা একটা মেনু বার, আমি যে সরাচ্ছি দেখাচ্ছে। এখানে প্রথমেই শুরুতেই দেখুন প্লাস আইকন দিয়ে দেওয়া আছে ক্রিয়েট। তো এই ক্রিয়েটের জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে অবস্থান আসবে, গেট স্টার্টেড। নিচে দেখেন লেখা আছে নীল কালারের ভাবে, সাদা কালারে নীল কালার একটা বক্সের মধ্যে গেট স্টার্টেড। এখানে ক্লিক করলে আমরা মূলত চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ। একটা পেজের নাম দিতে বলতেছে। তা আপনি প্রথমে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আপনি কি নিয়ে ব্যবসা করবেন, আপনি কোন ধরনের ব্যবসা করবেন, ইলেকট্রিক কোনো পণ্য নিয়ে ব্যবসা করবেন, নাকি কোনো ডিভাইস নিয়ে ব্যবসা করবেন, নাকি অর্গানিক কোনো ফুড নিয়ে ব্যবসা করবেন, নাকি অর্গানিক কোনো খাবার নিয়ে ব্যবসা করবেন, নাকি অর্গানিক কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, এইটা আপনাকে চুজ করতে হবে। তো আপনি কি নিয়ে ব্যবসা করতেছেন। তো আপনি মনে করেন যে আমরা অর্গানিক প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করবো। অর্গানিক প্রোডাক্টের মধ্যে থাকবে ভেষজ আইটেম, যেমন আমাদের প্রোডাক্ট গুলো থাকতে পারে অর্গানিক ঘি মধু থাকতে পারে, অর্গানিক কাজু বাদাম কাঠবাদাম থাকতে পারে, অর্গানিক কিশমিশ খেজুর থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এইরকম অর্গানিক বিষয় নিয়ে আমরা যদি মার্কেটিং করতে চাই বা আমরা পেজ খুলতে চাই, তাহলে আমাদেরকে সেটা করতে হবে। এই জন্য শুরুতে বলেছিলাম চ্যাট জিটিপির একটু সাহায্য নিব। চলেন, আমাদের একটা পেজের নাম সেট আপ করতে হবে। তো পেজের নাম সেট আপ করতে গেলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমি এই চ্যাট জিটিপি থেকে হেল্প নিতে পারি। আবার আমাদের কারো যদি পেজের নাম সেট আপ করা থাকে বা সিলেক্ট করা থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। অন্যথায় আমি এখানে চ্যাট জিটিপি থেকে কি একটা ধারণা নিতে পারি, যেমন আমি বলবো যে জিবি লিখবো, প্রিয় বন্ধু আমাকে একটি অর্গানিক সাজেস্ট করো, যা খুবই সুন্দর এবং সবার কাছে আমি এখন কি নিয়ে ব্যবসা করতে চাই, অর্গানিক আইটেম নিয়ে। মনে করেন আমি লিখে দিলাম অর্গানিক, লিখে দিলাম। তো এরকম লিখলে দেখেন উনি বিশেষ করে চ্যাট জিটিপি থেকে আমাকে কি বলতেছে, কিছু নাম সাজেস্ট করতেছে, দেখেন ইংরেজিতে বাংলাতে ইত্যাদি। এখন যে আমরা মনে করব, এখানে কিছু ইসলামিক নির্ভরযোগ্য নাম বলেছে, সবুজ বরকত অর্গানিক, হালাল হার্বস অর্গানিক, শিফা ন্যাচারাল, তারপরে হচ্ছে তাকুয়া অর্গানিক ফার্ম, তারপরে বরকা গ্রিন ভ্যালি, তারপর আধুনিক ও প্রফেশনাল নাম কিছু সে করেছে, পিওর গ্রিন বিটি, গ্রিন লাইফ, তারপর অর্গানিক্স, তারপর হচ্ছে ন্যাচারাল টাচ বিডি, অর্গানিক ভিলেজ বাংলাদেশ, ফ্রেশ ফ্রেশ। তো এই ধরনের গ্রাম বাংলার ছোঁয়া, এখানে গ্রাম বাংলার ছোঁয়াতে কিছু নাম সাজেস্ট করেছে বাংলায়, গ্রাম্য সবুজ, মাটির ঝান অর্গানিক, খাঁটি দেশি অর্গানিক, সবুজ ফসল বাজার, প্রকৃতির দান। তারপরে হচ্ছে ব্যক্তিগত আরো অনেক কিছু ব্যক্তিগতভাবে সে পরামর্শ দিয়েছে, তার মানে অর্থাৎ চ্যাট জিটিপির ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছে। যেমন
সবুজ বরকত অর্গানিক, তারপর গ্রিন লাইফ অর্গানিক্স, তারপর মাটির ঘ্রাণ অর্গানিক। তা আমরা মনে করেন যে ইংরেজিটাই নিলাম, আমার পছন্দ হয়েছে ইংরেজিটা, সেক্ষেত্রে আমি ইংরেজিটা নিলাম, এখান থেকে কপি করে নিলাম। কি নিলাম? যে গ্রিন লাইফ অর্গানিক্স কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের সেইখানে। এখানে পেজের নাম দিতে বলেছিল একটা, সরি আমি আবারও নতুন করে যাচ্ছি। পেজ খোলার নিয়ম, পেজে যাব, তারপরে ক্রিয়েট পেজে যাব, তারপরে এখানে গিয়ে আমি নামটা সিলেক্ট করব। তা আমি নামটা লিখে দিলাম গ্রিন লাইফ অর্গানিক্স। গ্রিন লাইফ অর্গানিক্স দিয়ে আমি সামনে টাচ করলাম। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, ক্যাটাগরি সেট করতে হবে। এখন ক্যাটাগরি যদি আমাদের সিলেক্ট করাই থাকে আগে থেকে, তাহলে তো আলহামদুলিল্লাহ ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। অন্যথায় আমরা ক্যাটাগরি কিছু এখান থেকে নিতে পারি। যেমন চ্যাট জিটিপিতে আসলাম, এসব জিজ্ঞেস করলাম যে আমাকে কিছু ক্যাটাগরি সাজেস্ট করো। তো লিখলাম, দেখেন উনি আমাকে খুব সহজে আমাকে কিছু ক্যাটাগরি সাজেস্ট করে দেবে, কিছু ছবিও দিয়ে দিচ্ছে। অনেক দিচ্ছি। তা আমাদের লাগবে হচ্ছে ইংরেজিতে। তা আমি সাজেস্ট করলাম ইংরেজিতে দেওয়ার জন্য। তো সে আমাকে সাজেস্ট করবে যে অর্গানিক রাইস, অর্গানিক ফুড, অর্গানিক মেলা কিছু ইত্যাদি ইত্যাদি অনেক দিচ্ছে। তো আমি এখানে সবগুলো না নিয়ে মনে করেন এখানে একটা পেলাম হচ্ছে এই যেটা পেলাম, তো এটা নিলাম। এখন এখানে দেখতে হবে যে এগুলো আছে কিনা। সাজেস্ট করতে গেলে এখানে খুঁজতে হবে আমাকে, খোঁজার পরে দেখি পাওয়া যায় কিনা। না, এরকম পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা একটা পাবো হচ্ছে অর্গানিক, অর্গানিক ফুড। অর্গানিক ফুড যদি আমরা দিয়ে সার্চ দিই, পাবো অর্গানিক ফুড সব, একটা পাইলাম। এখন আরো দিতে হবে আমাদেরকে, যেমন হেলথ বিউটি দুটো পেলাম, আরেকটা দিতে হবে, মোট তিনটা দিতে হবে আমাদেরকে। সুপার মার্কেট, আচ্ছা এটা সুপার মার্কেট দেওয়া যায়, তো দিয়ে দিলাম। তো এই মোট তিনটা ক্যাটাগরি আমাদেরকে দিতে হবে আমাদের বিজনেস রিলেটেড, অর্থাৎ আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করব, এই বিজনেস রিলেটেড তিনটা ক্যাটাগরি আমাকে এখানে সেট আপ করতে হবে। আমি তিনটা ক্যাটাগরি দিয়ে দিলাম, এর থেকে আর বেশি দেওয়া যায় না, তিনটাই দেওয়া যায়। দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করুন। নেক্সট ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস চাচ্ছে, অ্যাড্রেসটা আমরা আগে সেট আপ করার মধ্যে দিব, যার কারণে আমি এখানে স্কিপ করে চলে গেলাম। তো এখানে পরে পরের লাইফে আসতেছে, এখানে আপনাকে দিতে হবে কি একটা কভার ফটো চাচ্ছে, অ্যাড ইমেজ টু দিস পেজ। তো এখানে ইমেজেস কি করতে বলতেছে এখানে, মানে সেটআপ দিতে বলতেছে ইমেজ, অর্থাৎ একটা লোগো এবং একটা ব্যানার যেটাকে বলে। তো এইটা সেটআপ করতে বলতেছে, আমি এখানে স্কিপ করে চলে গেলাম যেহেতু আমাদের এটা বানানো নাই। তো এইটা চলে গেলাম, আমাদের মূল পেজটা হচ্ছে এরকম চলে আসলো। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা মূলত দেখব যে অন্যান্য পেজগুলোতে মানে কি কি দেয়, কি কি ব্যবহার করে। তার মধ্যে আমরা একটা পেজে চলে যাব, যে কোনো একটা পেজে, মনে করেন আচ্ছা, মনে করেন আমি একটা পেজে যাব, এরকম পেজ পেজ সরি পেজ 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 পেজ, আচ্ছা আচ্ছা খেয়াল করেন, আমি একটু পেজে যাই। এই যে এখানে আসছে মেম্বার্স, গ্রুপস, পেজেস আসছে। তো এখানে যতগুলো পেজ আছে দেখেন, আমি এই পেজটাতে যদি যাই, তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে আমি পেজটাতে আসছি, এখানে দুইটা জিনিস আছে, এই যেখানে একটা লোগো দেখেন আর পিছনে একটা কাভার ফটো দেখেন। তো এই কাভার ফটো লোগো
এইভাবে দেওয়া হয় বা এইভাবে দেওয়া যায়। তো সেই সুবাদে আমরা যেটা একটা নতুন পেজ করলাম, গ্রিন লাইফ অর্গানিক্স, এইটাতে আমাদেরকে কি করতে হবে, একটা কাভার ফটো দিতে হবে, একটা এখানে লোগো দিতে হবে। তো আমরা কাভার ফটো লোগো আরো ভেবে চিন্তে বানাবো, এই জন্য এটা পরে আমরা সেট আপ করতেছি। এখন আমরা মূলত এই পুরো পেজটা আমরা একটা সেট আপ দিই। তো এই জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের এটা আলহামদুলিল্লাহ হেলথ অবস্থায় আছে। তো আমরা সেই সুবাদে আমরা যাব হচ্ছে আমাদের আমরা আমাদের পেজের সেট আপ, পেজ সেট আপ। তো পেজ সেট আপ করার পরে আমরা এখানে আস্তে 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 সবকিছু সেট আপ করবো। সরি, খুবই দুঃখজনক বিষয়, একটু সময় দিবেন। আমার মনে হয় একটু ক্ষতি হয়ে গেল নাকি। واليوم الآخر فغرهم بعيدا إن الذين آمنوا যাই হোক, আমার পেজটা সেট আপ, মানে পেজটা খোলা হয়ে গেছে। এখন আমাকে সেট আপ দিতে হবে, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাকে কিছু সময়ের জন্য রিস্ট্রিক্ট মারছে ফেসবুক। তো আমি আপনাদেরকে এইটা দেখাইতে পারতেছি না। এই জন্য আমি আমার এআইডি থেকে একটু সমস্যা। আমি আমার অন্য একটি পেজ আপনাদেরকে দেখাচ্ছি। ওপেনলি ভাবে করতে পারছি না, কারণ আমাকে ওখান থেকে রিস্ট্রিক্ট মারছে। তো এইখানে মনে করেন আছে, তো এইখানে আমাদের যে পেজ আছে, আচ্ছা যাই হোক, ওইটা থেকে আমরা চেষ্টা করি, দেখি হচ্ছে কিনা। আচ্ছা, পেজে আসলাম, আসার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এয়ার টু, সরি, আমরা এখানে ডিটেলসে আসবো। আসার পরে এই যে এরকম এডিট পেজ, তো এডিট পেজের জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত আমাদেরকে করতে হবে অ্যাবাউট ইউর। এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে একে একে সবকিছু সেট আপ করতে হবে। প্রথমে রেটিংটা আমাদেরকে যেটা করতে হবে, রেটিং দিতে হবে। আচ্ছা, রেটিং 1। প্রাইস রেঞ্জ, আমাদের প্রাইস রেঞ্জটা ঠিক করতে হবে। প্রাইস রেঞ্জটা কি চিপ হবে? উপরেরটা দেখেন একটা ডলার চিহ্ন দেওয়া আছে, তারপরে দুইটা ডলার চিহ্ন মডারেটর দেওয়া আছে, 3 নাম্বার হচ্ছে এক্সক্লুসিভ দেওয়া আছে, 4 নাম্বারে হচ্ছে 4টা কি ডলার চিহ্ন দেওয়া আছে। তো আমাদের যে প্রোডাক্টগুলো যেরকম দামের হবে, প্রথম একটা চিপ মানে একদম অল্প দামের, তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে মডারেটর, মডারেট। তো এই মডারেটের যেটা দেওয়া আছে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি। এক্সক্লুসিভদের এটা যেটা হচ্ছে একটু হাই রেঞ্জের। এরপরে এটা হচ্ছে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমাদের প্রোডাক্টটা কোন দামে। তো আমাদের প্রোডাক্টটা মিনিমাম মিনিমাম ধরেন মিডিয়াম দামের হবে। তো আমরা মডারেটর যেটা আছে সেটা ব্যবহার করব। করার পরে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা প্রাইস অ্যাড করলাম, তারপর অ্যাড্রেস আছে, এখানে অ্যাড্রেস ঠিক করব। তো আমরা মনে করেন দিলাম আমার যেহেতু রাজশাহী, আমি দিলাম রাজশাহী।
রাজশাহী ডিভিশন দিলাম। রাজশাহীর জিপ কোড, এখন এটা জিপ কোড দিলে দিতে পারবেন। জিপ কোড যদি দেন তাহলে আমরা চলে যেতে হবে আবার আমাদের হচ্ছে আহ রাজশাহী জিপ কোড, আমরা চ্যাট জিটিভি চলে যাব, গিয়ে বলবো রাজশাহী জিপ কোড চাই। তো এই ক্ষেত্রে রাজশাহী জিপ কোড হচ্ছে, সদরের জিপ কোড হচ্ছে ৬,০০০। ৬,০০০ আমরা এখানে ৬,০০০ ইউজ করলাম। সেভ দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে হর্স, এইখানে আমাদেরকে যেটা সেটিং করতে হবে সেটা হচ্ছে, এইখানে যেটা আছে সেটা হচ্ছে সেট আপ করতে হবে যে কতক্ষণ থেকে কত কোন সময় পর্যন্ত আমাদের এইটা কি করতে হবে, খোলা থাকবে আমাদের এই পেজটা। তারপর সার্ভিস এরিয়া, কোন কোন এরিয়াগুলোতে সার্ভিস দেবো, যেমন দেবো রাজশাহী, রাজশাহী ডিভিশন। তারপরে মনে করেন যেমন বগুড়া, তারপরে দিব মনে করেন ঢাকা, ইত্যাদি। যে জায়গায় যে জায়গাগুলোতে আমরা কি করব, এইভাবে সার্ভিস দিব, সেই জায়গাতে এই সার্ভিস এরিয়াতে এখানে অ্যাড করে ফেলবো। আমাদের ওয়েবসাইটের যদি কোনো লিঙ্ক থাকে, তো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারি আমরা, যেমন www.anebybd.com আমরা দিতে পারি, এখানে তার লিঙ্ক দিয়ে দিতে পারি। আর লিঙ্ক না থাকলে নেক্সটে ক্লিক করে দিলাম, এখানে কি হয়ে গেল, সেভ করে দিলাম, অ্যাড হয়ে গেল। এরপরে হচ্ছে ফেসবুক গ্রুপস, ফেসবুক গ্রুপস থাকলে সেখানে অ্যাড করে দেওয়া যাবে। তারপরে হচ্ছে যে আপনার এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ইমেল সেট করা যাবে, আপনি চাইলে আপনার ইমেল সেট করতে পারবেন। আমি আমার ইমেল সেট করে দিলাম। তারপরে যেটা করতে হবে, ফোন নাম্বার একটা চাইবে, ফোন নাম্বার আপনি আপনার মতো করে একটা সেট করে দিতে পারেন, 01723 73 74 21। আচ্ছা, এটা নিচ্ছে না কারণ এটা অনেক জায়গাতে আমি নাম্বার দিয়েছি, যেগুলো নিচ্ছে না। এরপরে যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে একটা। এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ উপরে নাম্বার দিলে হোয়াটসঅ্যাপের নাম্বারটাও চলে আসবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। এরপরে পার্সোনাল কিছু ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস এর মধ্যে যেমন হচ্ছে অ্যাড লোকেশন, আমি কোথা থেকে কাজ করছি, মনে করেন বগুড়া থেকে দিলাম, পুরান বগুড়া রাজশাহী ডিভিশন। আমি এটা শেয়ার শেয়ার করলাম না, সেট করলাম। হোম টাউন কোথায়, আমার হোম টাউন বলতে আমার হোম টাউন দিলাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ব্যাস। চাঁপাইনবাবগঞ্জ দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম। আমাদের নিজের যে যে ডিভিশন আছে, অর্থাৎ জেলা আছে, সেটা দিয়ে দিলাম। এড বার্থডে, এখানে আপনি চাইলে আপনার বার্থডে, জন্ম তারিখ, আপনার পেজের জন্ম, ব্যবসা বিজনেসের জন্ম তারিখ দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে রিলেশনশিপের এটা দেওয়ার প্রয়োজন নাই, ফ্যামিলির মেম্বার্সকে আপনার
পেজের মধ্যে থাকলে তাদেরকে অ্যাড করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ যদি আপনার যে সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি ইন্টারেস্টেড বা আপনার যেগুলো ল্যাঙ্গুয়েজ জানা আছে সেগুলো দিতে পারেন আপনি চাইলে, যেমন ইংলিশ ভাষা, বাংলা ভাষা, আর অ্যারাবিক ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারেন। আপনার যেগুলো ভাষার উপর যোগ্যতা আছে আপনি চাইলে সেটা দিতে পারেন এখান থেকে। এরপরে হচ্ছে এডুকেশন। এডুকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা সেগুলোর ব্যাপারে আপনি দিতে পারেন। আর আপনার এগুলো দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হুম তো এই হচ্ছে আমাদের আজকের এই ফেসবুক মূলত মোবাইল দিয়ে একটা সেট আপের অবস্থান। এখন আমাদের একটা লোগো এবং একটা ব্যানার লাগবে। চলেন আমরা একটা লোগো এবং একটা ব্যানারের জন্য আমি 3টি অ্যাপস এর কথা বলেছিলাম, তার মধ্যে চ্যাট জিটিপির কাজ আপনাদেরকে আমি দেখিয়েছি। এখন আমরা যাব হচ্ছে জেমিনি অথবা আমরা ক্যানভা থেকে যাব। ক্যানভা থেকে অ্যাপস, যেখানে এই ক্যানভা অ্যাপস থেকে আমরা একটা লোগো তৈরি করব। তো আমরা একটা ক্যানভা অ্যাপস থেকে একটা লোগো বানাই দেখি। ক্যানভা ওপেন করলাম। ওপেন করার পরে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমাদের জিমেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা এখানে কি বানাবো, আমরা একটা ডিজাইন বানাবো, যেটা হচ্ছে আমরা একটা ডিজাইন বানাবো। কি বানাবো? একটা কাস্টম সাইজ, একটা আমরা কাস্টম সাইজ করবো, একটা লোগো বানাবো, লোগো। তো লোগোর জন্য আমরা এখানে লোগো সাইজ হবে হচ্ছে আমাদের লোগোর সাইজ যদি জানতে চান আপনি, লোগো সাইজ ফেসবুক পেজের লোগো সাইজ, তাহলে এখানে চ্যাট জিটিপি বলতে পারবেন। চ্যাট জিটিপিতে আসার পরে লিখলেন ফেসবুক পেজের লোগো সাইজ জানতে চাইতে পারেন আপনি। এখানে ফেসবুক পেজের ব্যানারের লোগো সাইজ আপনি জানতে চাইলে সেখানে 1080 বাই 1080 পিক্সেল। 1080 বাই মিনিমাম হচ্ছে 180 180, তাতে 1080 বাই 1080 পিক্সেল যদি হয় তাহলে আমরা এখান থেকে মনে করেন 1080 বাই 1080 পিক্সেল আমরা নিতে পারি। যেমন দিলাম 1080 বাই 1080 পিক্সেল, আমরা ক্রিয়েট করে ফেললাম। আমাদের একটা লোগোর প্রথম লেয়ারটা চলে আসছে। এখন আমরা এরকম একটা অর্গানিক লোগো চুজ করব। অনেক লোগো এখানে পাবেন। আমাদের বিজনেস পেজের নাম দিয়েছিলাম গ্রিন লাইফ অর্গানিক্স। তো আমরা দেখি এই ধরনের একটা খুঁজি অর্গানিক্স এর মধ্যে। অর্গানিকের মধ্যে যেগুলো আসছে, যেমন আমরা এটা নিতে পারি, এটা একটা নিলাম আপাতত। নেওয়ার পরে এখানে যেগুলো করা যায় সেটা হচ্ছে কাস্টমাইজ করা যায়। আমরা এখানে কাস্টমাইজ করি, কাস্টমাইজ করে এখানে আমাদের আমাদের যে নামটা আছে সেটা দেই। এখানে নিজের মতো করে সবগুলো মানে সেট আপ করা যাবে, কিন্তু আমি চাচ্ছি এভাবে না লিখতে, এই জন্য এটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি। আমি এভাবে দিতে যাচ্ছি না, মানে এটা একটু বড় করতে চাচ্ছি। মিড পয়েন্টে, এবং আমি এটা নিজের ভাবে লিখতে চাচ্ছি। তা নিজের ভাবে যদি লিখি তাহলে আমাকে একটা টেক্সটের বক্স দিতে হবে, লেখার পর আমাকে লিখতে হবে এখানে।
তো আমি এখানে লিখলাম, লেখার পরে আমি এটার কালার চেঞ্জ করব, পাশাপাশি এটার ফন্ট চেঞ্জ করব। আমার এই ফন্টটা ভালো লাগছে না, তাই জন্য আমি অন্য একটা ফন্ট দিয়ে দেখি। তো এখান থেকে আমি হাজারো ফন্ট এভাবে চেঞ্জ করতে পারবো, দেখতে পারবো। তা আমি আমার লেখার যে ফন্টের যে লেখাটা আছে, আমি চাইলে এটার কালারটা পরিবর্তন করব। কালার পরিবর্তন জন্য কালারে আসবো, আমি একটু সবুজ চাচ্ছি বা একটু অন্যরকম চাচ্ছি। এখানে কালার হাজার হাজার কালার আছে, অনেক কালার। এখানে আপনি কালার থেকে এমনি কালার নিয়ে কালার করতে পারবেন। বাস, আমি এরকম ভাবে একটা নিলাম। এরপর আমার এটা একটা আমার কি হয়ে গেল, লোগো বানিয়ে দিলাম। এখন আমরা যে যত সুন্দর বা যে যত প্রফেশনাল করতে চাচ্ছি, প্রফেশনাল ভাবে বানাইতে চাইলে বানাতে পারবো, সমস্যা নেই। এই জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যাস, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা কাভার ফটো বানাতে হবে, ফেসবুক পেজের কাভার ফটো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের আগের মতো করে সাইজ চুজ করতে হবে। এই যে ফেসবুক কাভার আছে, এখানে কাভার লিখে চলে আসলে হয়ে চলে আসবে ফেসবুক কাভার। যেমন আমার এখানে আগে থেকে একটা করা ছিল, এরকম অনেক পাওয়া যাবে, যাদের করার নাই বা করা পাবেন, এরকম অনেক পাবেন। তা এইটা আচ্ছা, এটা না, আমি একটা বানিয়ে দিই। তো এই যে এখান থেকে আছে একটা, তা আমি এটা এই নামটা চেঞ্জ করে ফেলবো। সরি, ফেসবুক আবার ফটো। নতুন করে একটা ডিজাইন নেই, ডিজাইন নিলাম। এরপরে এখানে আমার কাস্টম সাইজটা নিতে হবে। কাস্টম সাইজ কত হবে, আমরা আবার চ্যাট জিটিভি তে চলে যাব, লিখবো ফেসবুক কাভার ফটো সাইজ, ফেসবুক কাভার ফটো সাইজ। এরপরে আমাকে একটা ফেসবুক কাভার ফটো সাইজের একটা ইয়ে দেবে, 820 বাই 300। ডেস্কটপ, এটা মোবাইল ভিউ হচ্ছে 640 বাই 360। তা আমরা 640 বাই 360 নিই, 640 বাই 360 নেওয়ার পরে আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম। আমার নেটের একটু সমস্যা আছে, যেমন লোড নিচ্ছে এরকম। সাইজের কাভার ফটো অলরেডি চলে আসবে অনেকগুলো, এগুলো থেকে আপনি একটা অর্গানিক ভাবে বেছে নিতে পারবেন। আমার কাছে যেটা ভালো মনে হয়, যার যেমন রুচি সে তেমন এটা কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। টেমপ্লেট এরকম অনেক আছে, টেমপ্লেটস এখান থেকে আপনারা টেমপ্লেটস, হাজার হাজার টেমপ্লেটস এর মধ্যে থেকে আপনি একটা টেমপ্লেটস এখান থেকে চুজ করে নেবেন। আহ,
তো আপনার অনেকগুলো আছে এখান থেকে। আচ্ছা, এখানে টেমপ্লেট চুজ করতে বলছে। স্টাইলে টেমপ্লেটস কি আছে? নাই। এগুলো পেড, অনেকগুলো এর মধ্যে পেড আছে কিছু, আবার আপনার কিছু টাকা দিয়ে মানে কিনতে হয়, এগুলো আছে। আমরা মনে করেন যে এখানের এইটাই নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, আমরা এখানে আমাদের একটা প্রোডাক্ট বসাই দেব। তো আমরা মনে করি এখান থেকে একটা প্রোডাক্ট আপলোড দিই। আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলোর ছবি আছে। এই প্রোডাক্টটা আমরা এখানে এখানে আরো কাস্টমাইজ করা যায়। এই প্রোডাক্টটাকে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দেওয়া যাবে। আপনি চাইলে এটা এখানে অন্য প্রোডাক্ট দিতে পারেন। এরকম অনেক কাস্টমাইজ করা যায়। যেমন লেখাগুলোকে কাস্টমাইজ করা যাবে। আপনি লেখাগুলোকে আপনার মতো করে মনে যেভাবে আপনার ভালো হবে বা যেভাবে ভালো লাগবে সেভাবে কাস্টমাইজ করে দিতে পারবেন। এখানে যেগুলো আছে সেগুলো আপনি চাইলে নতুন করে আবার ডিলিট করে দিতে পারবেন। তা আমি স্বল্প স্বল্পর মধ্যেই আহ, আহ, যত দ্রুত কাজ করা যায় সেটাই চাচ্ছি বা সেটাই করতেছি। যেহেতু আমার এই প্রোডাক্টগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, এজন্য আমি এখান থেকে মনে করেন একটা প্রোডাক্টের ছবি হিসেবে আমি এইটা চয়ন করলাম। তো এটা চয়ন করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিলাম। তারপর আমরা এখান থেকে নিলাম। এখান থেকে আমরা আমাদের একটা প্যাকেজের ছবি নিয়ে আসি। মনে করেন এই জনসমস্যার এই প্যাকেজটা আমরা নিয়ে আসবো। ব্যাস, এই ছবিটা আমরা এখানে বসাই দিলাম। এখন আসেন আমরা আমাদের একটা টেক্সট বক্স নিয়ে আসি। টেক্সট বক্স নিয়ে এসে
এখানে আমাদের যে নামটা আমরা চয়ন করলাম, এখানে যাদের যাদের আমাদের যেমন রুচি আছে, আমাদের রুচি অনুযায়ী ইনশাআল্লাহ এখানে কাস্টমাইজ করতে হবে আমাদেরকে। এটা আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারবো, যেমন মনে চাই আমরা তেমন দিতে পারবো। সাদা দিচ্ছে সাদা, তো আমরা একটা সাদা নিলাম আর কি। এইরকম করে আমরা একটা আরো ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আরো নিজেদের মতো কাস্টমাইজ করে আমরা এখান থেকে ক্যানভা থেকে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে আমরা কি করতে পারবো, লোগো ডিজাইন, ফটো ডিজাইন করে ফেলতে পারবো। এর করার পরে আমরা আমাদের পেজে চলে আসলাম। আসার পরে পেজে আসলাম, এখানে উপরে আমরা আমাদের যে ইয়ার ব্যানারটা বানিয়েছিলাম, আমরা ব্যানারটা আপলোড করে ফেললাম। এরপরে আমাদের লোগো যেটা আছে সেই লোগোটা আপলোড করে ফেলবো ইনশাল্লাহ। এই তো আশা করি একটা আমাদের পেজ ওপেন হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো মূলত মোবাইলের মাধ্যম দিয়ে এতটুকুই করা যায়, এর থেকে বেশি তেমন একটা করা যায় না। আর ল্যাপটপ ডেস্কটপ থেকে আগামীকালকে ইনশাআল্লাহ এটার আরো বিস্তারিত বৃহৎ যেটা আছে সেভাবে খোলা যায় সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বা দেখানো হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই আমাদের কাজ, এবং জিমিনি দিয়ে আগামীকাল কি কাজ করা যায় সেটাও ইনশাআল্লাহ আমরা শেয়ার করব। তো এই পর্যন্ত যারা আছেন জয়েন, আশা করি আপনারা একটু জি, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা আজকের ক্লাসের বিষয়গুলো দেখতে পারছেন। তো এইটা যার যত যেমন রুচি আমরা সেই তেমন ভাবে সুন্দর করে আরো বেশি সুন্দর করতে পারবো, এবং চাইলে এখান থেকে আরো আমরা একটু সময় দেবেন। যাই হোক, এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনা। আশা করি আপনারা মোবাইলের মাধ্যমে যেটুকু দেখানো হয়েছে